ওই ৩৫ দলে যা ভোট, ওটা কি আমাদের ভোটের সমান হবে? জুলাই সনদকে সংবিধানের উপরে উঠাতে চাইবেন কেন? জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধানের পক্ষে নয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রশ্ন রেখেছেন, রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা। এই দুটো বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সঙ্গে এনসিপির যে অবস্থান সেটা একটু পরিষ্কার করি। জুলাই সনদ নিয়ে বিএনপির এই অবস্থান ভবিষ্যতে বিতর্ক সৃষ্টি করতে পারে এমনটি মনে করছে তারা, কি বলবেন? দেখেন, আজকে আমি দেখলাম গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন, অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, উনি এই ব্যাপারে একদম স্পষ্ট করে কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে একটা যে হুজুগ উঠেছে যে এটা ৭২-এর সংবিধান হলো আওয়ামী লীগের সংবিধান, এবং উনি বলার চেষ্টা করেছেন যে ৭২-এর যে সংবিধানটা, সেই সংবিধানটা কিন্তু এখন আর নাই, ওইটা অনেক চেঞ্জ হতে 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 আজকের এই অবস্থায় আসছে। এবং ওনার যুক্তি হলো যে এর মধ্যে তো বিএনপিও ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা ছিল, সবাই কিন্তু এই সংবিধানে কিছু না কিছু চেঞ্জ করেছে। সেই হিসেবে সব দলেরই কিছু না কিছু ইনপুট কিন্তু এখানে আছে, তাদের চাহিদার কিছু কিছু জিনিস এখানে আছে। তো উনি বলতে চাচ্ছেন যে এই সংবিধানটাকে ফেলে দিতে হবে কেন, নতুন করে লিখতে হবে কেন, যেগুলো যেগুলো খারাপ আছে ওগুলো চেঞ্জ করে নিতে হয়ে যায়। এটা হলো ওনার বক্তব্য। এবং উনি এটাও বলেছেন যে এটা আসলে আওয়ামী লীগের সংবিধান না। এটা উনি বলেছেন যে একটা গণবিপ্লব হয়েছিল জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই গণবিপ্লবের ফল হলো এই সংবিধান। এটা ওনার বক্তব্য, কিন্তু আমি কিন্তু ওনার বক্তব্য বলতেছি। তো উনি হলো বিএনপির সর্বোচ্চ যে বডি, সেই বডির একজন মেম্বার। উনি হঠাৎ করে ঘরে বসে বসে এটা আবিষ্কার করছেন তা কিন্তু না। আমি মনে করি এটা ওনার স্থায়ী কমিটি যেটা আছে তাদেরই বক্তব্য। এটা যদি আমাদের বক্তব্য হয়, তাহলে আপনি জুলাই সনদকে সংবিধানের উপরে উঠাতে চাইবেন কেন? পারবেন না তো। ওনারা যদি না চায় কেমনি করে হবে? এবং ওনার এই লজিকটা কিন্তু আমার কাছে একদম যে ফালতু মনে হয় তাও কিন্তু না। জাতীয় এই আপনার নাগরিক পার্টি যেটা আছে, ওরা চাচ্ছে ওদের একটা আকাঙ্ক্ষা তো কাজ করতেই পারে, ওরা চিন্তা করতেছে এইভাবে চলুক। জামাতে চাইছে, অনেকে বলছে যে আমরা ৩৫টা দল চায়, অসুবিধার কোনো উপায় নাই। কিন্তু ৩৫ ভার্সাস যদি 1 হয়, আবার দেখলাম মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ সাহেব বলছেন যে ওই ৩৫ দলে যা ভোট, ওটা কি আমাদের ভোটের সমান হবে? এটা ওটা বক্তব্য বটে। এখন আপনি ওই যে ৩৫ জনকে গুরুত্ব দেন, ওই ৩৫ দলে এমন অনেক দল আছে যে দলের কাউকে সভাপতি সেক্রেটারি করে আমিও চিনি না। আমি সাংবাদিকতা করি আজকে ৩৬ বছর হয়ে গেছে ভাই, আমিও চিনি না তাদেরকে। তাদের জাতীয় জীবনে কি গুরুত্ব আছে আমি জানি না, কিন্তু আছে তো দল, তারা তো মিটিং করে বসে চা নাস্তা খায়, আছে তো। তো এখন ওই আপনি ৩৫ জনকে গুরুত্ব দিতে চান, তাহলে আমি কমো যে আমিও সাংবাদিকতা করে আমার কথাও গুরুত্ব দেন, আমিও তো কিছু বুঝি, আশার আলাপ করি। তো এখন এইগুলি নিয়ে একটা জটিলতা ভাই তৈরি হবে। এবং যে কথাটা নাকি হাফিজ সাহেব বলেছেন যে ওরা আমাদের কাছে একটা খসড়া পাঠাইছে, আমরা ওটা আমাদের সিগনেচার করার অর্থ হলো সংবিধান চেঞ্জ, সংবিধান সংশোধিত হয়ে গেল। ওই কি পৃথিবীর কোথাও সংসদের বাইরে সংবিধান সংশোধন হওয়ার কোনো নিয়ম নাই, রীতি নাই, রেওয়াজ নাই। এটাও ঠিক।